লোকের কাছে যাইতে পারে না, কোনো ফ্যাক্টরির মালিকের কাছে যাইতে পারে না, কোনো শিল্পপতির কাছে যাইতে পারে যে হুজুরে বয়ান করলো, না কোনো সচিবে শোনে, না কোনো মন্ত্রী শোনে, না কোনো পীরে শোনে, না কোনো বড় বড় মুক্তিরা শোনে। আহা, আল্লাহ বলে বান্দারে, তুই যখন ওই ভাঙ্গা হৃদয়ে অসহায় অবস্থায় বলে দো আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, তুই রাস্তার পাশে আমারে ডাক দেস, ডাকতে দেরি আমি আল্লাহ তোরে বন্ধু বানাইতে দেরি করি না। এই ঢাকার শহর তো মসজিদগুলিও জালেমদের দখলে, মসজিদগুলিতে যাইও মন মতো আল্লাহরে ভোলা যায়, মনে কষ্ট নিয়েন না। এই ঢাকার বড় বড় এসি ওয়ালা, টাইস ওয়ালা, হোমরা সোমরা মসজিদ, যে মসজিদের সভাপতি নেতা, পাতি নেতা, খয়রাতি নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, কাউয়া নেতা আছে না? নেতা আছে না? না, নেতা ছাড়া মসজিদের কমিটি বানায়নি। চোর, বাটপার, সুদখোর, বদমাইশ, লুচ্চা, এই সেটি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়। কষ্ট নিয়েন না মনে রে। তো ঢাকার শহর একটা অসহায় মানুষ, দুর্বল মানুষ, গরিব মানুষ আল্লাহরে ডাকার জন্য মসজিদেও জায়গা পায় না। কেন? মসজিদ তালা মারা। বেলা 10টা বাজে ডাক্তারে বলছে কি যে যাও, তোমার অপারেশন করা লাগবে। গরিব বেচারা, অসহায় বেচারা কোথায় যাবে? কার কাছে যাবে? টাকা নাই, কোনো নেতা শুনবে না, কোনো সচিব শুনবে না, বাড়িওয়ালা শুনবে না, প্রভাবশালী শুনবে না, এলাকার প্রভাব দাপটওয়ালা শুনবে না। যাবে 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 কার কাছে? মসজিদে যাবে তো মসজিদ তালা মারা। আছে না? নাই। আমি নিজে একদিন ইবনে সিনাতে ডাক্তার দেখানোর জন্য আসছি। বেলা 9টা বাজে, 10টা বাজে। ডাক্তার আমাদের দেখা বললো যে ডাক্তার আসবে 12টায়। ডাক্তার আসবে 12টায়। হাসপাতালের নিচের অবস্থা ভালো না, রোগী বেশি মহিলা। হাসপাতালের ডাক্তারের চেম্বারে যত যে চেকআপ করে, এক ডাক্তার 4-5টা করে চেকআপ দিছে। দেখবেন বড় বড় ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় এক চেকআপের মেশিন, যেখানে এখানে দেখবেন যে মহিলারা বেহায়া বেপনা অবস্থায় এ দৌড়ায়, ও দৌড়ায়, ও দৌড়ায়, কেউ টিভি দেখে, কেউ মোবাইল দেখে, কেউ এটা করে, কেউ সেটা করে। আছে না? না। আপনি যে মনের আবেগের কথা, মনের দুঃখের কথা বলবেন, তো বলবেন কার কাছে? কোন মসজিদে যাবেন তো মসজিদে তালা মারা। এসি মসজিদ কমিটি বলে দিয়েছে তালা মারা। তো আমি রসুল কদম রসুল মসজিদ ইবনে সিনা যাত্রাবাড়ির গোড়ায়। আমি চিন্তা করলাম কই যাম, বাইরেতে মানুষ, এই নোংরা মহিলার পরিবেশে না হাসপাতালে ঢাকার কোনো পরিবেশ আছে না বাজারে ঘাটে, দেখি মসজিদে যেয়ে 2 রাকাত নামাজ পড়া মনের কথাটা, দুঃখের কথাটা আল্লাহরে বলতে পারিনি। তো যে এই যে মসজিদে একটা না 2 মাস তালা মারা। বহুত কষ্ট করে মুয়াজ্জিনকে কতক্ষণ ডাকলাম। ঢাকা শহরের মুয়াজ্জিনের যে দাবত, বাবারে বাবা, এতে আমার মতো খয়রাতি মৌলবীরে কোনো জায়গায় দেয়নি। ভাই না না ভাই যান, বাইরে যান, চাচা কাম নাই, মসজিদ খোলার অনুমতি নাই। আমি বলছি তোর আল্লাহর রাস্তায় তোর পা দুটা ধরছি, আমি ওয়াজ করি, আমি একটু মসজিদ 2 রাকাত নামাজ পড়ি। অনুরোধ করে শুনে গোপালগঞ্জ বাড়ি, আমার অনুরোধ শুনে তালাটা করতে 2 রাকাত নামাজ পড়ে আমি একটু কাঁদবো, আমার আজকে হুজুর বাইরে। বেলা বাজে 10:30। আমি বললাম কা 2 রাকাত সাস্তের নামাজ পড়বো, একটু কান্দাকাটি করবো। আমার ডাক্তার কয় না, কমিটির অনুমতি নেই। কমিটির কি নাই? কমিটির মসজিদে বসে থাকার কি নাই? এরকম মসজিদ ঢাকা শহরে আছে না? নাই। চতুর্পাশে নোংরামি, চতুর্পাশে গান্দা, ডাস্টবিন, মশা, ময়লা, বড় বড় অট্টালিকা, বিল্ডিং, বাড়ি, ইমারত। এই যে ঢাকা উদ্যান, এই ঢাকা উদ্যান, এই ঢাকার বাগান, এই বড় বড় বাগানের মধ্যে মশা আছে না? নাই। নোংরামি আছে না? নাই। পচা গান্দা আছে না? নাই। আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যাওয়াতা ফিহা আফনার ফিহিমা আইনানি তাজরিয়ান ফিহিমা মিন কুল্লি ফাকিয়াতিন যাওজান। আল্লাহু আকবার। আমার অসহায় বান্দা,
আমার কোন গরিব বান্দা, আমার কোন অবলা বান্দা, হতভাগিনী মা, দরিদ্র বাপ, খয়রাতি রিকশাওয়ালা অসুস্থ হয়ে গেলে গরিব অসহায় রাস্তার কিনারায় বলি দো আমারে আল্লাহ বলে যদি একটা ডাক দেয়, রহমান বলে একটা ডাক দেয়, আমারে ডরায়, আমারে ডরায়। লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি তারে দুইটা বড় বড় বাগান উদ্যান দিয়ে দেই। ঢাকার উদ্যান থাকবে না, এ 10তলা বিল্ডিং থাকবে না, এই আলোড়ন সৃষ্টিকারী বিল্ডিং থাকবে না, এ নেতার বাহাদুরি থাকবে না, এ ঢাকার ফুলসজ্জা বালাগুলি থাকবে না। জাওয়াতা আফনান, আমি তারে ঘন বাগান দিয়ে দিব, যে বাগানের মধ্যে কোনো নোংরামি থাকবে না, কোনো গান্দাগি থাকবে না। ইন্নাম কাসিরাতিত তারকি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ঢাকার উদ্যানে যত মহিলা দেখে, কেউ বা ব্যবসা, কেউ বা দুনিয়ার নোংরা, কেউ বা পরকিয়া করে, কেউ বা গার্মেন্টসে কাম করে, কেউ বা রাস্তায় নজর কারে দিয়া গুনাহ করে। জান্নাতের রমণীগুলি, জান্নাতের উদ্যানের বাগানের সুন্দরীগুলি তোমার সামনে কাঁচের গ্লাসে স্বর্ণের পানপাত্রে শরাব নিয়ে দাঁড়াইবে। তুই দুনিয়াতে আল্লাহ বলে একটা ডাক দিছিলি, আল্লাহ প্রেমে দেওয়ানা হয়ে গেছো, আয় আয় আয়, আজকে তোরে আমি আল্লাহ ঢাকা উদ্যান দরকার নাই, জান্নাতের উদ্যান দিয়া দিলাম। মুহাদ্দিস শেখ হাদিস ওনারা আলোচনা অনেক লম্বা ওষুধ দিচ্ছেন। আমি সূরা রহমানের 2-4টা আয়াতের তরজমা একদম আসছি। আমি কালকে বয়ান করছি পঞ্চগড় তেতুলিয়ায়, এর আগের দিন কুড়িগ্রাম, এর আগের দিন নীলফামারী। এই লম্বা সফর করে আজকে ঢাকা উদ্যানের এই পরিবেশ দেখা, তো যাও ঢাকা উদ্যান তো উদ্যান, আসলে আমরা এক উদ্যানের পাগল, যেটার নাম ঢাকা উদ্যান, নাম যেটার নাম জান্নাতের উদ্যান। আমরা জান্নাতের আশায় দেওয়ানা হইয়া মাটির উপরে বসে গেছি। মাটির উপরে এই চতুর্পাশে মার্কেট, নোংরামি, মশা, গ্যাদারিং, এর মধ্যে এই কোনো নেতার আওয়াজ এনে না, কোনো লোভনীয় কিছু না, কোনো টাকার আশায় না। এই রাস্তার মধ্যে বসে গেছি আল্লাহরে পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? আমার কথা বোঝেন আপনারা? বিরক্ত লাগেনি আপনাদের? আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, ওই ঢাকা উদ্যানে বসা জান্নাতের উদ্যানের সূরা রহমানের লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এখান থেকে 4-5টা আয়াতের তরজমা কইরা আপনাদের সাথে দোয়া করব। কারা কারা রাজি আছে? আল্লাহ তো আল্লাহু আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। গরিব অসহায় রাস্তায় ডাক দিলে কোনো নেতা শোনে না, এমপিতে শোনে না, সচিবে শোনে না, মসজিদের ইমাম সাহেবরাও কয় ওদের কাছে যান, 5 কাঠা যায় গিয়া কষ্ট নিয়ে না, আমি দেখছি তো মসজিদের ইমাম সাহেবরাও মনে করে গরিবের লোকে কয়েক কথা বললে প্রেস্টিজ নষ্ট হয়। ইমাম সাহেবরাও ধনীদের দিকে তাকায়, পীরেরাও ধনীদের দিকে তাকায়, মুহাদ্দিস সাহেবরাও ধনীদের দিকে তাকায়, গরিবের কোনো বন্ধু নাই। আল্লাহ বলে গরিবের বন্ধু হইলাম আমি আল্লাহ, গরিবের আপন হইলাম আমি আল্লাহ। কোন অসময়ে গোলাম আমারে যদি কলি দাও আল্লাহ, আমি তোর রহমান, আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, রহমান বলে একটা ডাক দেয়। ও ডাকতে দেরি, আমি আল্লাহর পাশে দাঁড়াইতে দেরি করি না। আমি ওর চোখের কাছে যাই, আমি ওর মুখের কাছে যাই, আমি ওর সামনে যাই, আমি ওর পিছনে যাই, আমি ওর পাহারাদার বলি, আয় আয় আয়, তোর কেউ আপন না, আমি আল্লাহ তোর আপন লাগি, আমি আল্লাহ তোর আপন লাগি। তুই আমারে বাদ দিয়ে কার কাছে গেলি, কেন আমারে ভুলে গেলি?
আইনা তাযাউন, কোথায় রওনা দিলি আয়। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। ও इसके तुम्हारा हमारे इंतकाल हो गए लाशटा ढाका शहरे কোনো জমিনে কারো জমিনে দাফন দিবে না, চাঁদা কইরা হোক গ্রামের বাড়িতে পাঠিয়ে দিবে, শহরের কোন গলিতে তোমারে আমারে রাখবে না। যে হুজুরে বলছেন আঞ্জুমান মুফিদুল ইসলামে খোঁজ লইয়া গ্রামের বাড়িতে পাঠাইবে। কার কাছে রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? আমি আল্লাহর হৃদয়ের মধ্যে যদি আল্লাহ প্রেম লইয়া আল্লাহ প্রেমে দেওয়ানা তুই যদি একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করি না। সরকার দো আলম কয়টা আয়াত সূরা রহমানের দুটো ঘটনা। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশাবাদী, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, ঈমানের লোভনীয় অবস্থায় সবাইকে দাওয়াত দেয়। এ দোকানে দাওয়াত দেয়, মিষ্টি বৃষ্টি ভেজারাতে আবু জাহেলের বাড়ি যায়, ওতবারে দাওয়াত দেয়, যে আঘাত দেয় তারে দাওয়াত দেয়। বড় বড় ধনীরা, বড় বড় লিডাররা বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, আমর ইবনে আস, আমর ইবনে হিশাম, আবু জাহেল বড় বড় লিডাররা কয়, হে মুহাম্মদ তোমার বড় জাদু আছে, তোমার তেলাওয়াতে বড় মায়া আছে, তুমি যে আল্লাহরে ডাকতে বলো, কুলিতু আল্লাহ বিদুর রহমান, কিলা আনাসজুদু লির রহমান, কোন রহমান রে ডাক দিব? এবং নবী আয়াত নাযিল হয়ে যায়, আর রহমান, ও রহমান আল্লাহরে ডাক দাও, আল্লাহ মাল কোরআন, যিনি কোরআন শিখানে वाला, খলাকাল ইনসান, যিনি মানুষ বানানে वाला, আল্লামাহুল বায়ান, যিনি ভাষা শিখানে वाला, যিনি কাঁদনে वाला, যিনি কাঁদানে वाला, যিনি হাসানে वाला, যিনি দরিদ্রর দিলের মধ্যে মায়া দেনে वाला, আল্লামাহুল বায়ান। তো নবীজি ধনীরা, বড় বড় মক্কার লিডাররা নবীর কাছে আবদার করছে, বুঝেন আমার কথা? বুঝতেছেন আপনারা? আপনারাও গরিব, আমিও গরিব, আপনারাও গ্রামের, আমিও গ্রামের, টিনের ঘরে কাঁচা মাটিতে গোলপাতাতে থাকনেওয়ালা, আমিও জানি শহরে এসে থাকলে এই শহরে আমার লাশ কোনো মৌলবীও নিবে না, কোনো নেতাও নিবে না, কোনো এমপিও নিবে না, আমার লাশ গ্রামে পাঠিয়ে দিবে। এই জন্য গ্রামের কাছে যাইয়া, গ্রামে থাকা, গ্রামের মানুষের কাছে যাইয়া কোনো আখলাক দেখানো, ভালোবাসা দেখানো, এটা একটা ঈমানওয়ালার জিম্মাদারি, দায়িত্ব। तो नबी अलैहिस्सलातु वस्सलाम सरकार दो आलम जनाब मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ধনীদেরকে নিয়ে আলাদা, যে এখানে কোনো গরিবরা আসবে না, এখানে কোনো সাহাবী গরিব সাহাবীরা আসবে না। যে হুজুর বলছে আসওয়াদ গালিবি, কালো কৃষ্ণ গোলাম সাহাবী আসবে না, ল্যাংড়া লুলা অশিক্ষিত সাহাবী আসবে না। ধনীদেরকে নবী ওয়াজ করতেছে, বলো বলো ডাক দাও, কিলা আনাসজুদু লির রহমান। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গরিব কানা সাহাবী, এই জাবালে আবু কুবাইস পাহাড়ের ওই পাশে নবী মানা করছে, আজকে কোনো ল্যাংড়া আসবে না, কানা আসবে না, গরিব আসবে না, আম্মার আসবে না, বেলাল আসবে না, সালমান আসবে না। ধনীদেরকে রাত্রে বেলায় নবী কোরআন তেলাওয়াত শোনাইতেছে, রহমানের ওয়াজ, প্রেমের ওয়াজ, মারিফতের ওয়াজ, মাওলার ওয়াজ শোনাইতেছে। ধনীরা শুনতেছে আর মন বলতে আছে। এমন সময় কানের কানা আব্দুল্লাহ ইবনে মাকতুম কানার দিলের মধ্যে, কানের মধ্যে দেয়া নবীর রহমানের কণ্ঠ ধাক্কা লাগছে, আল্লাহু আকবার। কানায় ঘুমাইতে গেছে, দেওয়ালের ওই পাশে গেছে, পাহাড়ের ওই পাশে গেছে, কানার না ঘর আছে, কানার না বাড়ি আছে, কানার না ঠিকানা আছে, কানার গায়ের কম্বল মুড়ি দিয়া শুইতে গেছে। এমন সময় শুনে রাত্রে বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌদুন মিষ্টি আওয়াজে রহমানের বাঁশি বাজে, রহমানের প্রেম বাজে, রহমানের ভালোবাসা বাজে। রহমান আল্লামাল কোরআন। কানায় ঘুমাইতে পারে
পারে নাই, কম্বল চাইরে মেলে ভাড়াইয়া দিছে, ওয়াল টপকায়া পাহাড় টপকায়া অন্ধকারে অন্ধকারে দৌড়ে আসা আসা নবীর দরবারে ওয়াজে হাজিরা দিয়া দিছে। আল্লাহু আকবার। নবী ও, নবী ও, আমার প্রাণের নবী ও, আপনি মানা করছেন আমি জানি না আপনি কোথায়, কানা মানুষ আমি দেখি না, গরিব মানুষ। নবী গো, আপনার কণ্ঠে রহমানের আওয়াজ শুনে আমি দেওয়ানা হইয়া রহমানের প্রেমে পাগল করা হয়ে আইসা গেলাম। আল্লাহ মানির রহমান, আমারে রহমান লাগাইয়া দেন, আমারে রহমান শিখাইয়া দেন। এমন সময় ধনীরা বিরক্ত হয়ে গেছে, ধনীরা গরিবদেরকে সহ্য করতে পারে না, ধনীরা গরিবদেরকে এক মজলিসে আসা এটা সহ্য করতে পারে না। ধনীরা ধনীদেরকে দাওয়াত দেয়, ধনীরা ধনীদের লাগে সীসা খায়, ধনীরা ধনীদের লাগে গাঁজা খায়, ধনীরা ধনীদের লাগে মায়া বিবাহ দেয়, পীরেরা পীরের লাগে মায়া বিবাহ দেয়, বড় লোকেরা বড় লোকের লাগে আত্মীয়তা করে, গরিবের সাথে দিলের সাথে মিলে না। মানে কষ্ট পাননি আপনারা? কি রে হুজুর আল্লাহ মেয়ে গ্রামে হুজুর আইসে পেত ধনীরা ফান্তালাউ তাসাদ্দা, নবীর ধাক্কা দিয়া ধিক্কার দিয়া বলে, কি মোহাম্মদ তোমারে না মানা করছিলাম গরিব আসলে প্রেস্টিজে বাধা দেয়, বড় লোকের মজলিসে যদি কোনো খয়রাতি ল্যাংড়া লুলা যায় তো বড় লোকের প্রেস্টিজে বাধা খায়, ডাক্তারের প্রেস্টিজে বাধা খায়, নেতার প্রেস্টিজে বাধা খায়। আমর ইবনুল আস, শুআইব, বড় বড় নেতারা হিসাম, ওমর বলে বলে কি মুহাম্মদ দুন আসলুকা। এবার নবী আব্দুল্লাহ ইবনে মাকতুম একটা ধাবড়ি দিছে, আবাসা ওয়া তাওয়াল্লা আনজাউল আমা, এই কানা তুই আইসা ডিস্টার্ব করলি কা, আমি তো ধনীদেরকে কোরআনের মায়ার ওয়াজ শোনাই। এমন সময় কানায় নবীর মনে কষ্ট হবে শুনা দৌড়ানো শুরু করছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, নবী ও হাবিব আমার, রাস্তার পাশে রসনায় গরিব, যার ধনী নাই, কোনো ঠিকানা নাই, সে আমার প্রেমে দেওয়ানা হয়ে আপনার দরবারে আসছে। নবী তারে ভুরু কঞ্চিত করলেন কা, মুখটা বাঁকা করলেন কা। নবী না 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 না, আমি ধনীদের দিকে তাকাই না, আমি ধনীদের লাগাতটা পরোয়া করি না, বিল্ডিং ওয়ালার পরোয়া করি না, এমপি নেতা নেতা খেতা নেতা দেখি না, আমি দেখিনি কোনো দেওয়ানা পাগল আমার প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ একটা ডাক দেয় কিনা। নবী ও জিবরিল, যাও যাও আমার হাবিবরে যেয়ে বলো ধনীদেরকে সরাইয়া দেও, আবু জাহেলকে সরাইয়া দেও, উতবা সাহেবেরে সরাইয়া দেও, আমার কানারে যেন আমি আপন বানায় নিলাম, আমার নবী যেন কানারে আপন বানায় নেয়। আল্লাহু আকবার। জিবরিল আমিন আয়াত লইয়া নাজিল হইয়া যায়, কানায় দৌড়ায়, ধনীরা নবীরে বাদ দিয়া ঘরে চলে গেছে। নবী একা একা চেহারাটা মলিন কইরা ফান্তালাউ তাসাদ্দা, নবীর ধনীরা বাদ দিয়া নবী একা দাঁড়ায় রইছে। এমন সময় জিবরিল আমিন এসে আবাসা ওয়া তাওয়াল্লা নাজিল করে, আবাসা ওয়া তাওয়াল্লা আনজাউল আমা ওয়া মা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা ফান্তালাউ তাসাদ্দা। নবী ও আপনি গরিব মানুষ এসে আল্লাহ বলে ডাক দিছে, রহমান বলে ডাক দিছে, চেহারাটা গোছায় নিলে, কপালটা গোছায় নিলে, না না না, কাল্লা ইন্না তাযকিরা, এমনটা করা আপনার শোভনীয় উচিত হয় নাই, জলদি যান, আমি আল্লাহ কানার প্রেমে দেওয়ানা হয়ে গেলাম, আমি আল্লাহ গরিবের প্রেমে দেওয়ানা হয়ে গেলাম। যে গরিব রাস্তায় অসময় ওর কেউ নাই, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার আওয়াজের দেওয়ানা হয়ে যায়। আয়াত নাজিল হয়, নবী এবার কানার পিছে পিছে দৌড়ায়, আব্দুল্লাহ রে দাঁড়াও, নবীও যায়, কানায় দৌড়ায়। নবী বলে, কানা দৌড়াইস না, তোর কোনো ভয় নাই। এবার নবী পিছন থেকে যায়া, কানা সাহাবী, গরিব সাহাবী, লুলা সাহাবী, অসময় সাহাবী, পৃথিবীতে আপন বলতে কেউ নাই, কোনো ধনী ওরে জায়গা দেয় নাই, কোনো নেতা ওরে জায়গা দেয় নাই, নবীর প্রেমের কণ্ঠের আওয়াজে ওর ঘুম আসে নাই, রহমানের প্রেমেও সিনায় বাসা বাঁধছে। এবার রহমানের টানে আইসা, আর রহমান আল্লাহ মানির রহমান, এবার নবী কানারে দেয়া জড়ায় ধরে কানার কপালে একটা চুমা খায়, চোখটা একটা চুমা খায়। আল্লাহু আকবার। কুরতুবীতে লেখে, এবার কানা আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবী, কানা সাহাবী কান্দে আর বলে, নবী ও কোনদিন চোখ দিয়ে আপনারে দেখি নাই, শুধু শুনি আপনার মতো এত চেহারাওয়ালা আর কেউ নাই,
আপনি পূর্ণিমার চেয়ে সুন্দর, আপনি দুনিয়াতে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি গোছালো, লাবণ্যময়, মায়াশীল। আপনার মতো এত ঠোঁট কারো নাই, আপনার মতো এত নাক কারো সুন্দর নাই, এত চোখ আখারুন আদাবুন আহরুন। আমার নবীর চোখের প্রশংসা করে, নাকের প্রশংসা করে, গালের প্রশংসা করে, আসফালাস সাফলাইন দাঁতের প্রশংসা করে। আল্লাহু আকবার। নবীও কোনোদিন আপনাদের দেখি নাই। আমি কানা মানুষ, আমি কানা মানুষ, আপনি কেন আমারে জড়াইয়া ধরে চুমা খান? নবী জড়াইয়া ধরে কান্দে আর বলে, কানা রে, আজকে কোনো সাধারণ গরিব না, সাধারণ কানা না, আজকে তুই মাওলার প্রেমে দেওয়ানা, আজকে ডাইরেক্ট মালিক তোর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। কানা দৌড়ে দৌড়ে আসে। নবী, আমি আল্লাহ কানার কণ্ঠের পাগল, কানার আর পৃথিবীতে কেউ নাই। রাস্তার পাশে ঘুমাইতে গেছিল অসহায়, কোন নেতার বাড়িতে ওর জায়গা হয় নাই। ও আল্লাহ বলে আল্লাহর আওয়াজ শুনে দেওয়ানা হয়ে আসছে। নবী কানারে বুকে জড়ায় নেন, নবী কানারে কড়াগড়ি করে, আল্লাহ জিবরিল আমিন হাসাহাসি করে। আয়াত নাজিল হয়ে গেছে, ও ভাই আয়। আল্লাহ বলে যে আমার প্রেমের ভয়, আমার প্রেমে দেওয়ানা হইয়া কখনো আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আল্লাহ তোমার সামনে কেমনে দাঁড়াইবো? কখনো ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রে বেলায় কান্দে, আল্লাহ তোমার সামনে কেমনে দাঁড়াইবো? কখনো ওসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আল্লাহ তোমার সামনে কেমনে দাঁড়াইবো? আল্লাহ এমন সময় আয়াত নাজিল করে দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান যাওয়াতা আফনান ফীহিমা আইনানি তাজরিয়ান। আল্লাহু আকবার। কষ্ট লাগেনি আপনাদের? খারাপ লাগেনি আপনাদের? রহমানের প্রেমে, মাওলার প্রেমে, কোরআনের প্রেমে। আল্লাহ বলে লম্বা আয়াত, আগের আয়াত বলে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। ও বিল্লিওয়ালা, ও অট্টালিকাওয়ালা, ও নাফরমান, ও বেঈমান, ও কমবক্ত, তুমি মনে করছো আমি পারবো না? চুলের গোছাগুলি ধইরা মাথাটারে পায়ের সাথে বাইন্ধা একটা আসার মাইরা এই বিল্ডিং, তুমি এই বিল্ডিং থাকবে না, সৌন্দর্য থাকবে না, নেতাগিরি থাকবে না, সংগঠন থাকবে না। আজকে অমন সংগঠনের দাপট দেখাও, সংগঠন বেশি দিন থাকে না। উপরে আওয়ার বিল্ডিং এর দাপট দেখাও, বিল্ডিং এ বেশি দিন থাকা যায় না। ধনী লোকের দাপট দেখাও, ধনী লোকের কাছে বেশি দিন থাকা যায় না। আল্লাহ বলে হাদি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। রহমানের আয়াত তেলাওয়াত করে আর রহমানের গুণ বয়ান করে। এবার বলে সম্মানী সম্মানী, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। যে রহমানের প্রেমে, রহমানের ভয়ে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ গুনাহ কইরা কেমনে তোমার সামনে দাঁড়াইমু? আল্লাহ নিমখারামি কইরা কেমনে তোমার সামনে দাঁড়াইমু? আল্লাহ নাফরমানি কইরা কেমনে তোমার সামনে দাঁড়াইমু? এমন যে ভিতরে ভয় আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে জান্নাতান, আমি তারে উদ্যান দিয়া দে। ও ঢাকা উদ্যান ওয়ালারা, এই ঢাকা উদ্যান থাকবে না, এই জিয়া উদ্যান থাকবে না, এই মশা উদ্যান থাকবে না। ঢাকা উদ্যানের চতুর্দিকে এই পাশে বেড়িবাঁধে নোংরামি, ওই পাশে নোংরামি, মশা দিয়া ভরা, ডাস্টবিনের ময়লা দ্বারা ভরা, পায়খানা দ্বারা ভরা। যত বড় বিল্ডিং বলেন চুন পয়সা পড়ে, যত বড় সুন্দরী বলেন ভিতরে টাঙ্কির মধ্যে পেশাব দিয়া ভরা, যত বড় নেতা বলেন পায়খানা দিয়া ভরা, পুলিশ দ্বারা ভরা, হিংসা দ্বারা ভরা, রক্ত দ্বারা ভরা, নাটক দ্বারা ভরা। যত বড় নেতা বলে তত বড় দুর্নীতি দ্বারা ভরা। আছে না নাই? যে মহিলা যত সুন্দর, যে মহিলার রূপ যত ঢক বেশি, পয়সা বেশি, বিল্ডিং বেশি, এই মহিলার মধ্যে তত নোংরামি বেশি। খালি একা নিজে নোংরামি করে না, পুরা সমাজটারে নোংরা বানায়, পুরা রাষ্ট্রটারে নোংরা বানায়, পুরা ভাষিটারে নোংরা বানায়, পুরা দেশটারে নোংরা বানায়।
শেখ হাসিনা নোংরা বানায় গেছে, আরো নতুন কিছু মহিলা মার্কালয়ে খাড়ায় গেছে। আচ্ছা, যে মহিলা রাস্তায় মার্কালয়ে খাড়ায় যায়, এর সে নোংরা আর কোনো মহিলা আসেনি? কথা বোঝাইতারি নেই। তো আল্লাহ বলে এই ঢাকা উদ্যানওয়ালারা, এই উদ্যান থাকবে না, এই বিল্ডিং থাকবে না, এই চাকচিক্য থাকবে না, এই লাইটিং থাকবে না। ইজাস সামাউ শাক্কাত ওয়া আজিরাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইলাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ইজাস সামাউ ফাতারাত, সব ফাটায় দিব, বিল্ডিং ফাটায় দিব, জমিন তামা তামা বানাবো, পাহাড় তামা তামা বানাবো। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ও বান্দা, তোরে আমার সামনে দাঁড়া করাইব। আল্লাহর সামনে যে দাঁড়ানো বেড়ায়, আল্লাহ বলে তারে আমি জান্নাত উদ্যান দিয়া দিন, বাগান দিয়া দিন। আল্লাহ, এই উদ্যান দেনেওয়ালা কে? এই বাগান সাজানেওয়ালা কে? আঙ্গুরের বাগান সাজানেওয়ালা কে? আপেলের বাগান সাজানেওয়ালা কে? ফুল বাগান সাজানেওয়ালা কে? আল্লাহ বলে কেমন বাগান দিন? আমার কোন নেমতটা স্বীকার করবা? যাওয়াটা আপনার ঘন বাগান দ্বীপ, এক ফুলের সাথে আরেক ফুলের মিশ্রণ, এক ডালের সাথে আরেক ডাল, কোনো মশা থাকবে না, কোনো মাছি থাকবে না, কোনো ডাস্টবিন থাকবে না, নোংরামি থাকবে না। যাওয়াটা আপনার ফিমা আইনানি তাজরিয়ান, এক এক বাগানের কিনারায় কিনারায় মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, স্বচ্ছ পানি, দুধের নহর থাকবে। হাউজে কাউসার থেকে দুধের নহর চলে আসছে। নবীজি হাউজে জান্নাতে যে হাউজে কাউসার দেখার জন্য গেছে, দেখেছি জান্নাতে হাউজে কাউসার। নবীজি বলে জিবরিল আমারে হাউজে কাউসার দেখালো। হাউজে কাউসারে যে দেখে যে গড়গড় 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 কইরা এক জায়গা থেকে দুধ পড়ে, আরেক জায়গা থেকে মধু পড়ে, আরেক জায়গা থেকে স্বচ্ছ পানি পড়ে, আরেক জায়গা থেকে জুস শরবত পড়ে। নবীজি দেখি যে ঘেরান আর ঘেরান, চতুর্দিকে কাপ পিরিচ আর গ্লাস দ্বারা ভরা। আল্লাহু ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি বলে জিবরিল এত উম্মতের কেমনে কাপ পিরিচ দ্বারা, কেমনে হাউজে কাউসারের পানি পান করাইমো? একটা বিয়া বাড়িতে 200 প্লেট আনে, 3000 2000 প্লেট আনে। এই কোটি কোটি উম্মতের এই হুজুরে যদি আগে দেয়, ওই হুজুরে যদি আগে দেয়, আবু বকরের আগে দেয়, ওমরের আগে দেয়, পিছনে মারামারি বাঁধবো কি বাঁধবো না? নবীজি যে দেখে হাউজে কাউসারের পাশে এতগুলি গ্লাস, এতগুলি কাপ পিরিচ, সমস্ত উম্মতের একসাথে যদি জান্নাতের হাউজে কাউসারের নহর শরবত দেয়, তো সবাইরে একসাথে দিবে, সবাই একসাথে পান করবে, একটাও কাপ পিরিচের অভাব নাই। আল্লাহু আকবার। এবার নবীজি বলে ও জিবরিল, এই হাউজে কাউসারের দুধের নহর, মধুর নালা, জান্নাতা আইনানি তাজরিয়ান, এটার মূল উৎস কোন জায়গা থেকে? এটা আমি দেখব। জিবরিল কয় নবী গো, এইটা দেখার মতো ক্ষমতা আমার, পাওয়ার নাই। জিবরিল কি কয়? নবী আমার হাউজে কাউসার পর্যন্ত আপনারা আনছি, এই হাউজে কাউসারের এই যে নালা, এই যে নদী, এর উৎপত্তি স্থল কোন জায়গায়, কোথায়, এই পর্যন্ত যাওয়ার ক্ষমতা নবীজি আমার নাই। কথা কেমনে? তুমি তোমার আল্লাহর দ্বারে ওয়ারলেস করো। এবার আল্লাহর দ্বারে ওয়ারলেস করে আল্লাহ আপনার বন্ধু হাউজে কাউসারের উৎপত্তি স্থল যেখানে উদ্যুত হয় এটা দেখবে। জিবরিল একজন ফেরেশতা পাঠিয়ে দেয়, একটা ফেরেশতা আয়েশা বড় আকারে চোখ বন্ধ হয়, নবীরে কয় নবী চোখ বন্ধ কইরা আমারে ধরেন, জড়াইয়া ধরে। নবীরে জড়াইয়া ধরে হাজার হাজার কোটি কোটি মাইল ঘুরে পর দিয়ে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নিয়ে যায় যে বড় একটা গম্বুজ, বড় একটা কেতলি, ময়ূরীতে বলে আল্লাহ, মোরগে বলে আল্লাহ, পাখিতে বলে আল্লাহ। আল্লাহু আকবার। এক কেতলি এত বড়, আল্লাহ বলে এই সমস্ত উম্মতের একসাথে শরবত পান করাইতে পারবে। এই গম্বুজের মধ্যে থেকে নাগাগুলি আসছে। এবার নবীজি বলে ও ফেরেশতা, এই চাবিটা খুলে দাও, এই গম্বুজের চাবিটা খুলে দাও, দরজাটা তালাটা খুলে দাও, আমি ভিতরে দেখবো কেমনে শরবত বানায়, কেমনে মধুর নহর বানায়, কেমনে আইনানি তাজরিয়া। এবার ফেরেশতা বলে নবী গো, এই তালার চাবি আমার দ্বারে নাই। আল্লাহু আকবার। ওদিকে জিবরিল আমিন কইল, কুতুবীর রাওয়ায়াত কইল যে ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই। আর যেই ফেরেশতা নতুন কইরা ওই পর্যন্ত নবীরে নিয়ে গেছে, ওই ফেরেশতা কয় যে নবী গো, আপনি যে ঘর দেখতে আইছেন, এই ঘরের তালা চাবি আমার দ্বারে নেই।
কথা আমি যে দেখার স্বপ্ন, আমি নবী জান্নাতে আসলাম, হাউজে কাউসার দেখলাম, হাউজে কাউসারের গোড়ার নদী দেখবো, কিন্তু তালা কে খুলবে? এবার কয় ওয়ারলেস করো আল্লাহর দ্বারে। আল্লাহ আপনার হাবিব তালা কইলা ভিতরে ঢুকতে চায়। আল্লাহ বলে যে এই ফেরেশতা, আমার হাবিবরে বলে দাও কোন ফেরেশতার কাছে তালা নাই, এই তালা হলো আমার হাবিবের কাছে। আল্লাহু আকবার। তালা কার কাছে? তালা আমার বন্ধুর কাছে। কয় হাবিব আপনার কাছে বলে তালা? কয় আমি তো কোনো বাড়ির চাবিও লই নাই, এই তালার চাবি টাবি কিছু লই নাই। কয় হ্যাঁ চাবি আপনার কাছে। কয় কি? কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওইটা চাবি, এটা করে তালায় হাত লাগাইতে দেরি হাউজে কাউসারের তালা করতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই বিসমিল্লাহর তালা, এই বিসমিল্লাহর চাবি মাদ্রাসার নুরানির ছাত্রের কাছে আছে না নাই? বিসমিল্লাহর চাবি মাদ্রাসার হাফেজ হইছে ছোট ছোট, বিসমিল্লাহর চাবি ডিসির কাছে নাই। এই জান্নাতের তালার চাবি ডিসির কাছে নাই, এমপির কাছে নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি কয় একটু কোরআন করেন, এটা দেড় ব্যাটারি কোরআন সুন্দর করে পড়তে না। সচিবের যদি কয় একটু কোরআন করে দেয়, এতে কোরআন পড়তে না পারেনি। এসপিরে কয় আমি শুদ্ধ করে পড়তারি না। ওই নুরানি মাদ্রাসার নাজেরার 8 বছর বাচ্চা তো চুলকাইতে লঙ্গি উঠে এলায়, এদের কয় রহমান শোনাও, সূরা মুলক শোনাও, সূরা ইয়াসিন শোনাও, বিসমিল্লাহ শোনাইতে দেরি হাউজে কাউসারের তালা খুলতে দেরি হয় না। ফীমা আইনানি তাজরিয়ান, ফীমা মিন কুল্লি ফা, কেমন নহর দিয়া ভরা, নহর নালা দিয়া ভরা, মধুর ডেরেন দ্বারা ভরা, শরবতের ডেরেন দ্বারা ভরা। কয়েকবার চতুর্পাশে বাগান আর বাগান, ঘন বাগান আর বাগান। কয় খালি বাগান না, ফীমা মিন কুল্লি ফাকিয়াতিন যাওজান, আঙ্গুরের বাগান আলাদা, আপেলের বাগান আলাদা, নাশপাতির বাগান আলাদা, বড়ের বাগান আলাদা। আল্লাহু আকবার। এক একটা আঙ্গুর হবে, এক একটা আঙ্গুরে 70,000 মানুষে খাবে, 70 কালার হবে, মুখতালিফান 70 রকমের স্বাদ হবে। আল্লাহু আকবার। আপেলের স্বাদ আলাদা, নাশপাতির স্বাদ আলাদা, বেদানার স্বাদ আলাদা, ডালিমের স্বাদ আলাদা। কয় খোসা ছিলা লাগবো না, নিয়ত করতে দেরি ফলাইসা মুখের মধ্যে গলে দেবে। আল্লাহু আকবার। ফীমা মিন কুল্লি ফাকিয়াতিন যাওজান, কেমনে বইয়া খাইব? উদ্যান, এরকম নোংরা উদ্যান থাকবো নি? এরকম ডাস্টবিনওয়ালা বিল্ডিং এর নিচে নোংরামি, বিল্ডিং এর নিচে ময়লা দিয়া ভরা। না 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 না, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। স্বর্ণের খাট পালং থাকবে, স্বর্ণের চেয়ার টেবিল থাকবে, হেলান দিয়া হাজার হাজার লোকের মাল। জান্নাতের মধ্যে প্রেম থাকবে, জান্নাতের মধ্যে ভালোবাসা থাকবে, জান্নাতের মধ্যে ঘুম থাকবে না, জান্নাতের মধ্যে নামাজ থাকবে না, জান্নাতের মধ্যে খাওয়ার প্রেম, জান্নাতের মধ্যে খাওয়ার প্রেম। জান্নাতে ঘুমও নাই, পেশাবও নাই, পায়খানাও নাই, ক্লান্তিও নাই, খালি প্রেম করো। করবা কা 70,000 বউ। ফীমা মিন কুল্লি ফাকিয়াতিন যাওজান, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান, ফীহিন্না কাসিরাতুত তারফ। আল্লাহু আকবার। কেবল বসে বসে কুতুব মুতালা করছি। ফীহিন্না, জান্নাতের মধ্যে এমন সুন্দরী রমণী দিবে, কাসিরাতুত তারফি, যাদের চোখগুলি আনতা নয়না হরিণা নিচের দিকে থাকবে। দুনিয়ার সিনাল খানকিগুলি একবার এমনি তাকায়, একবার অমনি তাকায়, একবার এরে নষ্ট করে, একবার ওরে নষ্ট করে, একবার এরে নষ্ট করে, একবার গার্মেন্ট নষ্ট করে, একবার ঘর নষ্ট করে, একবার পরকিয়া করে সংসারে আগুন লাগাই দেয়। তাই জান্নাতের রমণীরা নিচের দিকে মাথা অবনত করে বলবে, আয় স্বামী আয়, অনেক দিন তোর অপেক্ষা করছিলাম। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। মারজান মণিমুক্তার ঝলমল করবে, ইদরিকুন স্বচ্ছ কাচের পেয়ালার মতো। ওয়াতুবু আলাইহিম
বুলদানুন মুখাল্লাদুন বিআবওয়াবি ওয়া আবারি ওয়া কাসিম মিন মাইন। আল্লাহু আকবার। জান্নাতের ফলের নেয়ামত, ফুলের নেয়ামত, মধুর নেয়ামত, শরাবের নেয়ামত সব তোর জন্য খুলে দিব তুই যদি আমার আল্লাহ বলে একবার ডাক দেন। তুই তো আল্লাহ ডাক দেন, তুই তো আল্লাহ, আমি তো রহমান। ও অসহায় গরিব কামলা বান্দা, তুই আমার রহমান বলে ডাকতে দেরি, আমি জান্নাতের তালা খুলতে দেরি করি না। ওই জান্নাতের তালা খুলতে বিসমিল্লাহ ওয়ালা লাগে কি লাগে না? হাফেজে কোরআন লাগে কি লাগে না? ছাত্র লাগে কি লাগে না? আল্লাহ আমার ছেলেটারে হাফেজ বানায় দেন। কার কার নিয়ত আছে? আল্লাহ আমার বংশে হাফেজ বানায় দেন, জান্নাতের তালা খুলনে ওয়ালা বানায় দেন। কারা 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 কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওই জান্নাতের উদ্যান কারা কারা চাই? আল্লাহু আকবার। জান্নাতের বাগান মশা নাই, বিবি দ্বারা ভরা, ফল দ্বারা ভরা, নেয়ামত দ্বারা ভরা, আন্তনয়না হরিণে দ্বারা ভরা, স্বর্ণের পেয়ালা দ্বারা ভরা। এই জান্নাতের নেয়ামত যারা চাই গরিবদেরকে দিবে। ধনীরা লাইনে দাঁড়ায় থাকবে, আব্দুর রহমান দাঁড়ায় থাকবে, সালমান দাঁড়ায় থাকবে, বেলাল আগে আসবে, আম্মার আগে আসবে, উম্মে মাকতুম আগে আসবে, গরিবরা আগে আসবে। এই জান্নাতের নেয়ামত বিসমিল্লাহ বইলা হাউজে কাউসার কারা কারা চাই? কারা কারা? হাউজে কাউসার কারা কারা চাই? আমার সাথে মুসাফা করেন। আল্লাহু আকবার। ওইটা 200 টাকা, 100 টাকা, 500 টাকা লয়া, 500 100 টাকা মাদ্রাসায় কোরআন মালাতের লগে হাফেজে কোলে পোকা হইলে কেউ খায়? আল্লাহ বলে সাবধান, ভিতরে পোকা লয়া কবরে দেও না, ভিতরটারে পাকসা বানায় নাও। কোরআন মালা আল্লাহ প্রেমিক হইয়া, আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ একটা ডাক দিতে দেরি, আল্লাহ বলে করে আমি বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহ মাহফিল কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ الذي لا কিছু গরিব অসময় ভাঙ্গা লয়া, তুমি ছাড়া অসময়ের আর কেউ সহায়। তুমি ছাড়া আমাদের আর আপন বলতে কেউ নাই। ধনীরা আমাদের আপন না, নেতারা আমাদের আপন না, সচিবরা আমাদের আপন না। কিছু বাড়িওয়ালা গরিবদেরকে ভালোবাসে। আল্লাহ বাড়িওয়ালা বসা মাদ্রাসার জন্য ঘরটারে দিছে, আল্লাহ তাহলে সুস্থ বানায় দেয়। আল্লাহ কত টাকাওয়ালা তুমি বানাইলে মাওলা, এমন বাড়িওয়ালা বানাও যে মাদ্রাসাটার জন্য অক্ষ করে দেয়। আল্লাহ মাদ্রাসার তালবে ইলম কবুল করে নাও, মাদ্রাসা উস্তাদ ছাত্র কবুল করে নাও। আল্লাহ গরিব মানুষগুলির কবুল করে নাও। আল্লাহ রাস্তার উপরে ভিখারি বেশি দোয়া মদিনায় বিলায় দে। অসহায় রাস্তার পরে কাঁদতে দেওয়ালা, তুমি ছাড়া আপন বলতে কেউ নাই। আয় বাকি অসময় কার কাছে যাবি? গভীর রাত্রে কোনো দরজা তোর জন্য খুলবে না, আমার মাওলার দরজা খোলা। আমার মাওলার মাওলা বলে তুমি একটা ডাক দিতে দেরি, আমার মাওলার কদমে একটা সেজদা দিতে দেরি। এটা জীবন কতই দূরে বলছে মোবাইলের গুনাহ করলাম, নাফরমানি, বেঈমানি, সুদের গুনাহ, বৈধ গুনাহ, নেতাগিরির গুনাহ, দুর্নীতির গুনাহ করলাম। আজকে তাকাইয়া দে, চতুর্দিকে তাকাইয়া দেখে উদ্যান নোংরা, উদ্যানে ময়লা ডাস্টবিন থাকবে না। জান্নাতের পাগল করা উদ্যান বানানোর জন্য আল্লাহ বলে আল্লাহ মাহফিল যুবকগুলির জান্নাতি বানায় দেয়।
আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। উলামায়ে কেরাম বসা দোয়া কবুল করে নেন। আল্লাহ অসহায় মুসাফিরের কান্না হাজারি কবুল করে নেন। গ্রামের অসহায় মানুষগুলি ঢাকার শহর কাম করে পায়, আল্লাহ দিলে অনেক ব্যথা, অসুস্থ, আল্লাহ ডাক্তার দেখানোর মতো টাকা নাই, আল্লাহ এদেরকে সুস্থ বানায় দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে সুস্থ বানায় দেন। আল্লাহ মানুষের ছাত্র ওস্তাদ কবুল করে দেন। আল্লাহ এলাকাবাসীরে কবুল করে দেন। নবীর প্রেমিক বানায় দেন, মদিনাওয়ালার আশিক বানায় দেন। আল্লাহ জান্নাতের বাগান, জান্নাতের বাগানের আশায় আল্লাহ বলে একটা ডাক দিলাম গো রাস্তায় বসিয়া, আল্লাহ রাস্তার দোয়া কান্না কবুল করে দেন। আল্লাহ মাহফিল আসমানে উঠে দেন। আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচায় দেন, ইসলামী হুকুমত কায়েম করে দেন। আল্লাহ ইসলামী দলে দলে ধাক্কা ধাক্কি থেকে বাঁচায় দেন, নিমখারামি বেঈমানি মুনাফিকি থেকে বাঁচায় দেন। আল্লাহ আবার যদি কোনো জালেম বেদিন সরকার আসে, আল্লাহ ইসলামের কিছু আর রাখবে না, ওলামাদের পিঠের চামড়া রাখবে না, হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া যায় আয় বাবা তওবা, সব দলমত বাদ দিয়ে মাওলারে আপন বানাইয়া কোরআন আপন বানা, আল্লাহরে আপন বানা। তুমি তাকাইয়া দেখো চতুর্দিকে, মাওলা ছাড়া আপন কেউ নাই। আল্লাহ মাহফিল করে হিদায়াতের জরিয়া বানায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।